আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হইলাম। আমি ইতিমধ্যে দেখতাম পারলাম বিশ্বনাথ টু রশিদপুর যে রোড 4 কিলোমিটার রোড, এই রোডের মাঝে কমপক্ষে 12টা বাঁধ আছে। আমি দেখলাম পারলাম যে বাঁধগুলার উপর দিয়ে যখন গাড়ি যায় তখন দেখলাম যে টাস করে টুস করে একটা শব্দ হয়। কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয় কোনো গ্যারান্টি নাই। আর ইতিমধ্যে কিন্তু আমরা এই রোডও 4 কিলোমিটার রোডও কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়, মাসে একটা দুইটা অ্যাক্সিডেন্ট এটা একবারে কমন হয়ে গেছে। এখন দেখলাম আমার দুই ভাই এখনো দেখলাম তারা নিজ উদ্যোগে নিজ দায়িত্বে দেখলাম তারা রাস্তার মাঝে তারা যে জেব্রা ক্রসের বান্দর উপরে মানে সচেতনমূলক একটা কাজ করে, তারা সামাজিক কাজ করে। আমি তারা ধন্যবাদ জানাইলাম। লোকে দেখলাম আমার এনাম ভাই আছেন প্রবাসী বড় ভাই, এনাম ভাই আছেন, তো এনাম ভাই দেখলাম অনেক সহযোগিতা করে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি কিতা করেন কলকাতা নেক্সটা? ধন্যবাদ আমার রাহান রে, ধন্যবাদ ভাই আমার রাহান রে। ভাই অনেকদিন ধরে আমার বিশ্বনাথ রশিদপুর টু বিশ্বনাথ রাস্তাটা আমি আমি একটা দরখাস্ত লেখছি আজকে প্রায় 1 বছর। সরকারের দৃষ্টিগোচর করছি, কোনো সারা না ভাইয়া। এখন আমার ধর্মদার তারেক ভাই তাই পদক্ষেপ নিশ্চয় ন যে আপনার বান্ধ রং দেওয়ার লাগে, কেন প্রায় সময় অ্যাক্সিডেন্ট করে। আমি অনুরোধ করবো যারা যারা সমাজ সেবক, যারা সমাজ সেবক, যারা যারা ধন্যাঢ্য ব্যক্তিরা আমরা সহযোগিতা করার লাগি। আমরা আশা করছি রাস্তার দুই সাইড আমরা পরিষ্কার করবো ইনশাল্লাহ। আমরা সরকারের কাছে আর কোনো আত হতাইতাম না। ধন্যবাদ রাহান ভাই, আমরা একটু কাজ করলাম, পরে কথা কইব তোমার লগে ইনশাআল্লাহ। আর আমি এখন আমরা যে তারেক ভাই নাম কইছেন, আমার প্রিয় ছোট ভাই, অনেক স্নেহের ভাই, মায়ের ভাই, তারেক ভাই। ও তো তারেক ভাই, তারেক ভাই তুমি হঠাৎ করে আইয়া এই অত বড় রোড, অত বড় বিজি রোড আইয়া তুমি যে এই রং দেওয়াত লাগলাই, তোমার একটু অনুভূতিটা কিতা, তোমার কিলা লাগে, তুমি কোনটা উদ্দেশ্য করিয়া আইলা? আসসালামু আলাইকুম রাহান ভাই রে। আসলে রাহান ভাই দেশি সামাজিক কাজ করেন। তো আসলে আমরা বিশ্বনাথ রোডও অ্যাক্সিডেন্ট প্রায় দেখলাম আমি। আর আমি আর্টর কাজ করি, আপনারা সবাই জানেন। তো কয়দিন ধরে আমার মাথাতে একটা জিনিস ঘুরপাক যে আমরা বিশ্বনাথের রোডটারে কিলান কাজ করা যায়, বা যেটা যে স্পিড ব্রেকার গুলা আছে ওগুলারে কিলা কিলা মানে দেখার নি লাগে কিলান কাজ করলে যেন মানুষে বুঝবো যে স্পিড ব্রেকার গুলা আছে, ইয়া স্লোলি চালাইবো বা আস্তে আস্তে এইখানে বানটা দেখবো। আসলে আমরা বিশ্বনাথের বাড়া যারা আছি এরা হয়তো বা জানি না এখানে বান কটা আছে। প্রায় 12টার মতো বাঁধ আছে। তো বাঁকা কদিন ধরে আমার মাথাতে ঘুরপাক কার এই জিনিসটা। আমার চিন্তা করলাম যে বাঁকা টেকারও তো দরকার, আর এখানে তো বালা রং ছাড়া তো মারাও যাইত না। তো আমার প্রবাসী ভাই আছেন, আমার প্রবাসী ভাই আছেন শাহেদ ভাই, তো এনি প্রায় যে কোনো জিনিস স্পন্সর করেন। তো আমি তার লগে শেয়ার করলাম জিনিসটা যে ভাই ওলা ওলা একটা জিনিস আছিল, সামাজিক কাজ আছিল, তো কিলা নিকো করা যায়। বললাম ভাই বালা কাজ, সমস্যা নাই, আপনি বিশ্বনাথ টু রশিদপুর করিলাইন আর রঙ্গর যা খরচ লাগে আমি দিলাই মিনে। আমার তো ঠিক আছে ভাই, আর এমনি তো পারিশ্রমিক যেটা লাগে তো তার আমি আছি। আমারও ছোট ভাই আবদালকে বললাম তো ভাই ওলা কাম করতাম, সামাজিক কাজ করতাম, তো তুমি আমার হেল্প করবে না? বললে ভাই ওকে, বলে পারিশ্রমিক নাই, বিনা পারিশ্রমিকে বলে সমস্যা নাই ভাই। ও বলে ইটা তো কাজ ভালো হতো। তো তান্ডে লইয়া আমি আইলাম আজকে সকাল থেকে, খুব বেশি রোদ, কিন্তু মাইন্ডের যে রিভিউটা আমি পাইছি বা আমরা পাইছি, মানে কষ্টটা আজকে সার্থক হয়ে গেছে যে মানুষের রিভিউ পাওয়াতে। সবে যতজন মানুষ গেছে সবে মানে গুড ভালোটা ধন্যবাদ জানাই, ভালোটা জিও সাপোর্ট দেয়। তো সবে ধন্যবাদ জানাই আমার কারণে যে আপনারা যে সাপোর্ট দিচ্ছেন ওলা সাপোর্ট দিবা। আর ও ভাই এজন দেখলাম তাই হঠাৎ করে আইসে না, ওখানে আমি যে করলাম আইয়া ওইরা বাইকও সরকারি কাজ করা না নিজ উদ্যোগে করা বাদ হইলাম যে ওলা আমি আর আমার ভাই এজনে রহিমা ফাউন্ডেশন ওনার তাই আমরা মিলিয়া দুজনে করলাম। তো কইলা ভাই তো ঠিক আছে, আপনার কারো যেহেতু করা আমি রঙের কিছু টাকা দিতাম চাইলাম যে আপনার রঙ খরচ ভাই হইলাম ভাই এখন লাগতো না আমার টাকা, কারণ মোটামুটি কালেকশন হয়ে গেছে। আমরা এখানে আর কোনো কাজ থাকে আপনি ওখানে এড হইবানে। তো তাই বলে রাহান ভাইকে আমি কল দেই, যেহেতু তাইও রাস্তা দিয়ে কিছু নিউজ করছেন, ও আমার রাহান ভাইও নিউজ আনা হয়েছে। আর দয়াল ভাইও আমার কল দিছে, আপনার চেয়ারম্যান সোনাং ইউনিয়নের চেয়ারম্যান, তাই আমার ফোন দিয়া করছেন যে ভাই খুব সুন্দর কাজ করে, তুমি ধন্যবাদ মারে। আর তাই আমার কথা আছে ওখানে যে আসলে এই জিনিসটা পালা, কারণ কিন্তু ব্যক্তিগত উদ্যোগ সরকারি নাই, অনেকে মনে করতে পারে সরকারি, কিন্তু গাড়ির ড্রাইভার প্লাস এলাকার মানুষের যতটুকু আমার জিও দিছে বা দিছে আমি তাদের কাছে নিয়ে গেছি। আর ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমি থাকবো বাঁচিয়া চেষ্টা করবো যে মানবিক কাজ করা, সামাজিক কাজ করা। ধন্যবাদ রাহান ভাইরে, অসংখ্য ধন্যবাদ আমার তারেক ভাইরে এবং
এই কাজ কামে যারা জড়িত আছেন টাকা পয়সা দিয়া শ্রম কাম দিয়া সহযোগিতা করে যারা সহযোগিতা করছেন এবং করবা আগামীতে তারা আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে এবং থাকবে ইনশাল্লাহ। আর আমি নিজের কাছে আমি নিজে অনেক আনন্দিত গর্বিত, যেহেতু এই রাস্তার কিছু বিষয় আছে আমি নিজে তুলিয়া ধরি, তো এই হিসাবে আজকে যে আমার এই কাজটা দেখে খুব ভালো লাগছে। সম্মানিত দর্শক, এই পর্যন্ত, আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা তুলে ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।